টেকনাফে ব্ল্যাক সিদ্দিক ও ফরিদের ভাই ভাই বাহিনী ও মাদক সিন্ডিকেট মাদকে সয়লাব সীমান্ত। ড্রাইভার ও লেবার থেকে রাতারাতি হয়ে গেছে কোটিপতি। পাজেরো গাড়ি আর রাজনৈতিক পরিচয়ে দেশ জুড়ে করছে ইয়াবার চালান। র্যাবের উপর হামলা ও ২৭ মামলার আসামি নব্য ফরিদ। নেপথ্য থেকে ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। বিস্তারিত দেখুন শেখ আলাউদ্দিনের প্রতিবেদনে। মাত্র কিছুদিন আগেও যারা ছিল লবণের লেবার কিংবা চাঁদের গাড়ির ড্রাইভার, তারা আজ কোটি কোটি টাকার মালিক। বিলাসবহুল বাড়ি, সারি সারি পাজেরো গাড়ি আর রাজকীয় চলাফেরা। প্রশ্ন হচ্ছে, কিসের এই আলাদিনের চেরাগ? নাকি হাজার হাজার তরুণের জীবন ধ্বংস করে গড়ে তোলা ইয়াবার কালো টাকা? রাজনীতি আর ক্ষমতার গরম দেখিয়ে টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত যারা চালাচ্ছে মাদকের রাজত্ব। টেকনাফের নাজির পাড়ার ভয়ঙ্কর নাম নব্য ফরিদ। পিতা ব্ল্যাক সিদ্দিক, যার বিরুদ্ধে হত্যা, মাদক আর মানি লন্ডারিং সহ ঝুলছে ২৭টিরও বেশি মামলা। গত ১২ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের উপর হামলা চালিয়ে ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছিল এই ফরিদ। গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া সে। গড়ে তুলেছে ভাই ভাই বাহিনী। সাথে আছে সৈয়দ আলম ওরফে লুচ্চা সৈয়দ ও খোরশেদ ওরফে পুকামাছ। মাত্র ৬ মাস আগেও যারা ছিল দিনমজুর, আজ তাদের রয়েছে ৬তলা বিলাসবহুল ভবন। কোনো বৈধ আয় ছাড়া এত টাকার মালিক তারা কিভাবে হলো, এ নিয়ে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। মাদক পাচারের এই সিন্ডিকেট ছড়িয়েছে চট্টগ্রাম ও ঢাকা পর্যন্ত। সিদ্দিকের আরেক ছেলে রবিউল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেজে গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে পাচার করেছে ইয়াবা। কখনো নিজস্ব 10টি পাজেরো গাড়ি, কখনো ট্যুরিস্ট গাড়ি ব্যবহার করে পাঠানো হচ্ছে এই নীলবিষ। গত ২৪ জুলাই ফরিদের নিজস্ব গাড়ি থেকে ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধার হলেও রহস্যজনকভাবে রেহাই পেয়ে যায় গাড়ির আসল মালিক ফরিদ আলম। রাজনীতি আর ভুয়া পরিচয়ের দাপট দেখিয়ে এই চক্র শুধু ইয়াবা পাচারি করছে না, চাঁদাবাজি, খুন, গুম আর সাক্ষী অপহরণের মতো অপরাধও করছে প্রকাশ্যে। এমনকি গত ১ জুলাই হত্যা মামলার বাদীকে তুলে নিয়ে হুমকি দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে সীমান্ত পার করে আনা এই ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা ব্ল্যাক সিদ্দিক। নব্য ফরিদ ও হামজালালরা কেন বারবার ধরাছোঁয়ার বাইরে থাকবে, প্রশ্ন এখন সাধারণ জনগণের। এই বিষাক্ত মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসী। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।